ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন, আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে। উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। আন্না বাচ্চা যা আছে, সহযোগী যা আছে, পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই। আপা বুঝি আবার আইসা পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের। আপা আবার আসবে, আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন, আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার